মুহূর্তে আসলে আমি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাইরে আছি। ম্যাচটি এখনো দেখার সুযোগ নেই, কারণ কিছুক্ষণ আগে আসলে এখানকার টিকিট এবং দর্শকদের যে ঢলটা নেমেছিল সেটি আমরা আসলে প্রচার করেছিলাম আমাদের অনলাইনের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। আর এখন সংবাদ মাধ্যমে আসলে এখনও দেখাতে চাই কী পরিমাণ দর্শক আসলে, যদি আপনি একটু খেয়াল করে দেখেন প্রচুর পরিমাণে দর্শক এখনও রয়েছে। বিশেষ করে দুর্বার রাজশাহী এবং সিলেট স্ট্রাইকার্সের দর্শকরা প্রায় সবাই কিন্তু চলে গিয়েছেন মাঠের ভেতরে। বাকি আরও বেশ কিছু দর্শক আছেন যারা অনেকে এখনও টিকিট পাননি এবং অতিরিক্ত টিকিটের সংকটেও ভুগছে। সেই বিষয়টি নিয়ে একটু দর্শকদের সঙ্গে একটু কথা বলবো। টিকিট পাননি কারা কারা, এমন কে আছেন একটু যদি বলতেন যে টিকিট পাননি। আচ্ছা, টিকিট সকাল 10টাতে টিকিট সব ব্ল্যাকে চলে গেছে। সকাল 6টা থেকে এসে দাঁড়ায় আছে। 200 টাকার টিকিট বেছে 1500 টাকা, 1000 টাকা তাও দেয় না, পাওয়া যায় না। সকাল থেকে ঘুরতে আছি, আমরা টিকিট পাইতেছি না। লাইনে দাঁড়িয়েছিলেন কখন? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিন্তু টিকিট নাই। কাউন্টার থেকে কি জানিয়েছে? কাউন্টার থেকে বলছে যে টিকিট নাই আমাদের কাছে। টিকিট দিতেছে না, 200 টাকার টিকিট 1200 টাকা বিক্রি করতেছে। সেনাবাহিনী টিকিট দেয় না, সেনাবাহিনী আমাদেরকে দূরে দূরে মারতেছে। ভোর 5টা বাজে আসে, এখন পর্যন্ত টিকিট পাইনি। ভোর 5টা বাজে আসছে এখানে। 200 টাকার টিকিট 1500 পর্যন্ত নিয়ে গেছে, আমরা টিকিট পাইনি। টিকিটের জন্য গেছি, সেনাবাহিনী আমাকে দৌড়ান দিছে। মানে কালো বাজারে কি টিকিট চলে গিয়েছে বলে ধারণা? ব্ল্যাকমেল, সাধারণ মানুষের থেকে যারা ব্ল্যাকমেলের টিকিট বিক্রি করে তাদের কাছে টিকিট বেশি, এর জন্য সাধারণ মানুষ এই থেকে বঞ্চিত। সামান্য সুযোগ থেকে সাধারণ মানুষ মানুষের 375 টাকা দিয়ে টিকিট কিনে, এই টিকিট 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা করে। একজনে 20,000 টাকার টিকিট কিনে তার দর্শক আসলে আপনারা শুনতেই পাচ্ছিলেন, তারা বলছিলেন যে টিকিটের জটিলতা, যেটি নিয়ে আমরা জানিয়েছিলাম অনলাইনে টিকিটের মাধ্যমে কেনার কথা যে সুফলটা ছিল, কিন্তু অফলাইনে টিকিটগুলো